আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কিছু মশলা শুনিয়েছিলাম এর আগে, ওর থেকে কিছু বাকি ছিল, ওখান থেকে বলছি। मुसीबत के वक्त मौत की तमन्ना करना और अपने को कोसना दुरुस्त नहीं। কোনো পেরেশানির সময় নিজের মরণ কামনা করা বা নিজেকে দোষী মনে করা, নিজেকে খারাপ মনে করা যে আমার জন্য হয়েছে, আমি এরকম করেছিলাম বলে এরকম হয়ে গেছে, হয়েছে না, এরকম কিছু নয়। তার দিলে লেখা ছিল তাই হয়েছে, তোমার জন্য কিছু না, তোমার ভাগ্য এরকম লেখা ছিল তাই হয়েছে। এই সমস্ত জিনিস নিয়ে নিজেকে খারাপ করা, নিজেকে কোসাই এরকম করা উচিত না। সেই সমস্ত বিষয় বলছে। 25वीं चौसरी ताश खेलना दुरुस्त नहीं, और अगर बाजी बांध कर खेले तो ये शरीक जुआ और हराम है। এই কিছু খেলা রয়েছে যেগুলো কি বলে 10-25 বলে থাকি, 25ই খেলা বা কিছু এমন খেলা রয়েছে যে সমস্ত খেলাগুলো শরীয়তে মানা করা হয়েছে, বা যে সমস্ত খেলার মধ্যে জুয়া তৈরি হয় বা দুদিক থেকে বাজি করা হয় যে এ খেললে জিতলে এই দেবে, ওরা হেরে গেলে ওই আমাদেরকে দেবে, এরাও যারা জিতবে তারা পাবে, তারা নেবে, বা যারা হেরে যাবে তাদের দেওয়া হবে না। এরকম তর্ক কিছু করা হয় যে আমরা যদি জিতে যাই তাহলে আমাদের তোমরা 1000 টাকা দেবে, আমরা নিয়ে নেবো, আর তোমরা যদি হেরে যাও তোমরা আমাদের 1000 টাকা দেবে, আমরা জিতে গেলে তোমাদের কাছ থেকে নেবো, তোমরা জিতলে তোমাদের দেবো, আমরা জিতলে আমাদের তোমরা দেবে। এরকম দুদিকে যদি বে করে, যদি জোয়ার মতন করে নেওয়া হয়, এই সমস্ত খেলা হারাম, চলবে না। जब लड़का लड़की 10 बरस के हो जाए तो लड़कों को माँ बहन भाई और गैरा के पास और लड़कियों को बाप भाई के पास लेटना दुरुस्त नहीं। যখন ছেলে মেয়েদের বয়স 10 বছর পার করবে তো তখন কি করবে? ছেলে যদি হয় সেই ছেলে তার নিজের বোন, নিজের ভাই, নিজের মায়ের কাছে আর শুতে পারবে না, শোয়া উচিত নয়। এবং যদি বা মেয়ে হয়, বোন যদি হয়, সে নিজের ভাইয়ের কাছে বা নিজের বাপের কাছে আর শুতে শোবে না। হ্যাঁ, अलबत्ता लड़का बाप के पास और लड़की माँ के पास लेटे तो जायज़ है। যদি ছেলে তার বাবার কাছে, মেয়ে তার মার কাছে শোয় তো শুতে পারা জায়েজ আছে। जब किसी को छींक आवे, যদি বা কারোর छींक আসে, হাঁচি আসে, তো আলহামদুলিল্লাহ কহ লেনা বেহতর है। আলহামদুলিল্লাহ বলা